তো ওই মহিলাটা রাতে একটা সময় কাঁদতে আছে, একটা বাচ্চা নিয়ে যাবে, তার কাছে ফুল টাকা নাই ভাড়া। পরে আমি জিজ্ঞেস করলাম, পরে বললো কাইন্দা দিল পরে আমি হুন্ডাটা ওই জায়গায় রাইখাই পরে আরে নিয়ে আমি ঢাকা মেডিকেল গেলাম একটা অটো নিয়ে। আবার সময় আমার মাথায় ঢুকলো এরকম কিছু করা দরকার, পরে দিয়ে মেডিকেল পিছিয়ে লেগে গেছি। এটা অনেক রুগী আমাকে অনেক টাকা পয়সা আছে। এক সাংবাদিক আমাকে নির্ম 8 লাখ টাকা হাচ্ছে, হ্যাঁ বলছে যে এটা দান করে দিও। আমি বলছি না, আপনার টাকা নিয়ে আমি দান করবো না, আমি যেটা রুজি করতে পারবো ওইটাই দান করবো। অনেক লোক অনেক টাকা হাতে, আমি নেই না। রাত 10টাতেই তো গাড়ি গাড়ির সমস্যা হয়, যেরকম মনে করেন গাড়ি পায় না এমন লোকের দেখাচ্ছে। এই জন্য 4-5 দিন আগে আমি একটা মহিলা ডেলিভারি রুগী কর্মীটলা অবস্থা খারাপ, কর্মীটলা নিয়ে গেছি, আবার কর্মীটলাতে আনছি। তারপরে একটা বাচ্চা কিন্তু কর্মীটলা ভর্তি করে নাই, পরে তাকে আবার হিন্দে নিয়ে আইন না এই মাদানি নতুন বাজার মাদানি মেডিকেলে ভর্তি করে। সবাই সম্মান করে, সবাই বলে যে এটা গরিবের অ্যাম্বুলেন্স। একজন আমি নিয়ে গেছিলাম 3টার সময়, এক লোকে ফোন দিয়েছিল দিনে, তাকে আমি নিয়ে গেছি এই আমাকে গল্লির থেকে। মানে ঢাকা শহরের ভিতরে যতটুকু যেগুলো মেডিকেল আছে, যেরকম বাংলাদেশ মেডিকেল আছে, এনএসএ ন্যাশনাল সদরঘাট, তারপরে ঢাকা মেডিকেল, সব জায়গার মধ্যে আমি যাই। সময় দেখা গেছে পুলিশ আমার জাম থাকলে পুলিশ আমার সাইড দিয়ে দেয় যে রিক্সা হরাইয়া যেতে দাও। 1 মাস আগে একটা রুগী মানে অবস্থা খারাপ, পরে আমি আরে নিয়ে গেছি, খুব মানে রানিং নেওয়া হয়েছে, নিয়ে এনে পরে সুস্থ হয়েছে। আমার ব্যাটারির চার্জ নেই, এক লোকে ফোন দিছে, তাই আমি রুগীটা নিতে পারলাম না, কাছে খারাপ লাগবে না। এই জন্য আমি পার্সোনাল ভাবে একটা আমি জেনারেটর কিনছি রুগীটা যে নিয়ে যাইতে পারি। ওই জন্য অনেক লোকে বলে এরকম আর দেখি নাই যে এই প্রথম ফার্স্ট চোখে পড়লো মেডিকেল ফ্রি নিয়ে যায়, টাকা দেয়। মেডিকেল গাড়ির তো 2 টাকার জায়গায় 10 টাকা ভাড়া নেয়, আপনি ফ্রি নেন। এই জন্য লোক অনেক সম্মান করে খুব। রাত 10টাতে ভোর 5টা পর্যন্ত ঢাকা শহর মধ্যে যে কোনো হাসপাতালে রুগী নেওয়ার জন্য সম্পূর্ণ ভাড়া ফ্রি। এর পরবর্তীতে রুগীর পরবর্তীতে যে ভাড়াটা মারি, ওই ভাড়াতে শুধু সকালে নাচ থাকে 8 টাকাটা রাইকা দিই। অনেক রুগী হাতে টাকার জন্য ওষুধ কিনতে পারে না, অনেক রুগী হাতে টাকার জন্য মেডিকেল ভর্তি হতে পারে না, ওগুলো দিয়ে দিই। এটা আমার বাপের টাকা দিয়ে কিনছি আমি, এই জন্য কিনা হয়েছে। এটা বাপের টাকা আমি খাই, আর এটার টাকা হলো হালাল। ইসা মাসের মতন মূলে রিক্সা উঠে বলে কোকো কোলা যাবো, কোকো কোলা দিয়ে একটু সামনে যাবো, কিন্তু সামনের টাকাটা দেয় না। এই জন্য এটা টাকা হালাল। এই হালাল টাকাটা আমার মা আব্বা পিছিয়ে খরচা করি, আর আমার মা বাপেরটা আমি খাই। এই যে অক্সিজেন, এটা হলো হাতে অক্সিজেন, এগুলা মুখে দিয়া চাপ দিতে হয়, তা অক্সিজেনটা নিজে নিজে নেয়। আর এটা হলো হ্যান্ড মাইক, যখন যদি রুগী থাকে রাস্তা যদি জাম থাকে, তারপরে আমি এটা দিয়ে বলি যে ভাই একটু ছাইড দেন, রুগীর অবস্থা খারাপ। উপরে ইমার্জেন্সি বাতি আছে, এই যে ইমার্জেন্সি বাতি আছে। একটা ডেলিভারি রুগী শোয়ে নেওয়া যায়, এই সিস্টেম আছে। এই যে এই ডালাটা খুলে দেওয়া যায়। আমার চিন্তা ছিল একটা মাইকও কিনবো, ঠিক আছে, যদি মাইকও কিনি নর্মাল মানুষ এটা উঠবে না, এই জন্য আমি এইটা বাচ্চা নিছি। কেউ টাকা হাতলে আমি টাকা নিই না, কেউ একটা চাও খাই না। বাটারা থানার এক ওসি আমাকে বলছে কি যে দেখো সোহেল, তুমি যে রুগী নাও ওটা প্রমাণটা কি, তাই তুমি লেখা রাখি। তারপরে আমরা নোট বই কিনছি, নোট বইয়ের ভিতরে রুগীর নাম্বার, এমনকি কোন জায়গাতে কোন মেডিকেল নিলাম ওটি লেখা রাখি। হুন্ডার চালে এক জায়গায় যাইতে আসি, রাত 1টার সময় একটা বুড়া লোক একটা বাচ্চা নিয়ে কাঁদতে আছে, ঢাকা মেডিকেল নিয়ে যাবে, কিন্তু সে টাকার জন্য নিয়ে যাইতে পারতেছে না। পরে আমি হুন্ডারটা ওই জায়গায় রাইখা পরে এই মহিলাকে নিয়ে আমি ঢাকা মেডিকেল গেছি। আবার সময় আমার মাথায় ঢুকলে এরকম কিছু করা দরকার, তারপরের থেকে আমি এটা পিছিয়ে লেগে গেছি। এটা আমি অনেক বছর ধরে দেখতেছি। গরিব মানুষ আছে না, গরিব মানুষের যদি অসুখ বিসুখ হয়, রাত্রে যত রাত্রে তারা ফোন দেওয়া যায়, কোন সময় ঘুমায় না, মনে হয় ঘুমায় না, যত রাতে ফোন দেওয়া হয় তাড়াতাড়ি যায় রুগীটা নিয়ে হসপিটালে চলে যায়। উনি টাকা পয়সা নেয় না, তো উনি টাকা পয়সা নেয় না, আরো প্রয়োজনে যদি কিছু লাগে উনি দেয়, ওনার পকেট থেকে দেয়। পেশেন্ট যদি অসুস্থ হয়ে যায় তাহলে হ্যাঁ ফোন দিলে হ্যাঁ সাথে সাথে চলে আসে। হ্যাঁ কোনোদিন টাকা পয়সা নিতে আমরা দেখি নাই। আসলে বিষয়টা হচ্ছে কি, একজন যদি ভালো উপকার করে তাইলে কিন্তু অনেকের সহ্য হয় না, আমাদের সমাজটাই এরকম। তো জিনিসটা হচ্ছে মনে করেন হ্যাঁ গরিব মানুষ, আরো অন্যজন যদি কেউ গরিব অসুস্থ হয়ে যায় তাহলে তাকে ফোন দিলে যে কোনো সময় সে চলে আসে। এই গাড়িটা কিন্তু সবাই বানায় না। আমিও মনে করেন আজকে 15-16 বছর ধরে এই জায়গায় আছি, আমি দেখতেছি গাড়িটা চালাইতেছে এভাবে পেশেন্ট টানে, কারো কাছ থেকে পয়সা নিতে আমরা শুনি নাই। এই মন্তব্য যে হ্যাঁ জনকল্যাণ না কাজ করে, হ্যাঁ কোনো স্বার্থ আছে এটার ভিতরে, বা যেন মেডিকেলের সাথে হাত আছে এরকম অনেকেই বলে। তো এটা আসলে কাব্য না, মেডিকেলের সাথে তার কোনো হাত নাই, আর মেডিকেলে হ্যাঁ 5 টাকা দেয় না। সবাই পরিচিত হয়ে গেছে। হ্যাঁ কিন্তু ঢাকার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে এই গাড়িটা নিয়ে যাইতে পারে, আর কোনো সমস্যা নেই। যানজট থাকলে পুলিশে আরো রাস্তা ক্লিয়ার করে দেয়।